আসসালামু আলাইকুম। আজকে আমি রাতের আয়োজনে কি করলাম তা আপনাদের সামনে দেখাবো। আজকে পোয়া মাছ রান্না করব। তো পোয়া মাছটা আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি সুন্দর করে। এখানে আর টমেটো, কাঁচামরিচ, ধনিয়া পাতা একদম কম ছিল, আমার গাছের থেকে আমি তুলে নিছি। ধনিয়া পাতাগুলো একদম কচি ছিল, আর এত ঘ্রাণ ছিল ধনিয়া পাতাগুলার। এখন আমি মাছগুলা দিয়ে টমেটো, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি সব কিছুই দিয়ে দিলাম। দিয়ে আমি এখন এক এক করে সব কিছুই দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তারপর দিব আদা রসুন একটু, 1 চামচের মতো দিয়ে দিলাম আদা রসুন বাটা। আর এখন দিব হলুদ গুঁড়ো আর মরিচের গুঁড়া দিয়ে পরিমাণ মতো সব কিছুই দিয়ে এই তরকারিটা মাখায় চোখায় রান্না করলে অনেক স্বাদ হয়, ভালো হয়। মরিচের গুঁড়া দিয়ে দিলাম, আমি একটু ঝাল খাই যার কারণে আমি কাঁচামরিচ দিয়েছি, আবার এই গুঁড়া মরিচটাও দিয়েছি। আর এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। আগে একটু বেশি দিতাম, এখন কম খাওয়ার চেষ্টা করি, কারণ আমার ডায়াবেটিস অনেক বেড়েছে। ডাক্তার বলেছে আমাকে তেল কম খেতে, আমি কিন্তু চেষ্টা পারতাছি না কম দিতে। তারপরও অনেকটা কম দিয়েছি আমি। আর এখন আমি সব কিছু দিয়ে দেখেন মাছটাকে সুন্দর করে মাছের গায়ে এপিঠ ওপিঠ দোনো পিঠই আমি সুন্দর করে হলুদ মরিচ মাছের গায়ে লাগিয়ে সুন্দর করে মেখে নিয়েছি। এরপর দিয়ে দিলাম বেগুন, একটা বেগুন কেটে নিয়েছি আমি। তো বেগুন বেশি দেইনি, আর মাছগুলো নিচে পড়েছিল তাই আমি উপরের দিকে মাছগুলোকে আবার সুন্দর করে সাজিয়ে দিয়েছি। এখন আমার মাছের তরকারিটা কিন্তু রেডি হয়ে গেছে। আমি এখন চুলাতে বসায় দিব মাছের তরকারিটা। অন্য চুলাতে আমি আবার একটা সবজি রান্না করব রাতে আমার জন্য। তো হলুদ মরিচ লবণ সব কিছুই পরিমাণ মতো দিয়ে দিলাম। এখন একটু পানি দিয়ে আমি মশলাটা সুন্দর করে একটু কষিয়ে নেব। পেঁয়াজটা একটু সুন্দর করে কষাতে হবে। তো কষানো হয়ে গেলে আমি সবজিটা দিব। আর পাশের চুলাতে আমার এই যে দেখেন এইখানে মাছটা কিন্তু বলক করতেছে। আর এখন আমি ঢেকে দিব। তো এই মাছ রান্না করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা।